নমস্কার। বৃশ্চিক রাশি, জীবনে বিভিন্ন দিক থেকে সমস্যা আসছে, তার বড় কারণ হতে পারে শনিদেব পীড়িত রয়েছেন। ভুলে যাওয়ার টেন্ডেন্সি, মায়ের সঙ্গে ক্রমাগত বিবাদ, কোনো কারণ নেই। মা একটা কথা বললেন, আপনি রিয়াক্ট করলেন ভয়ঙ্কর ভাবে। দুপুরবেলা খেতে বসবেন, মা বললেন বাবু স্নান করে আয়, হঠাৎ করে আপনার মাথা গরম হয়ে গেল, এখন কেউ স্নান করে? হঠাৎ আপনার মাথা গরম হয়ে গেল, এখন কেউ স্নান করে? পাম্পের জল প্রচন্ড গরম হয়ে আছে, কিসের স্নান? এখন খাবো, খাওয়া দাওয়ার পরে স্নান করব। খাওয়া দাওয়ার পরে আপনার স্নান করা হলো না, মা গজগজ করছেন, আপনিও রেগে যাচ্ছেন, রিয়্যাক্ট করছেন, প্রতিবাদ করছেন। মায়ের সঙ্গে তৈরি হচ্ছে অকারণ দূরত্ব, কারণ শনিদেব জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। ব্যবসার ক্ষেত্রে সমস্যা, অস্থিরতা বাড়ছে, মাথায় বারবার আঘাত লাগছে, ঘাড়ে, পিঠে, স্পেশালি কাঁধে, এই দুটো জায়গায় ব্যথা, কারণ আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব কিন্তু পীড়িত অবস্থায় রয়েছেন। বাড়িতে বারবার ইলেকট্রিক লাইন ডিস্টার্ব করছে, ফিউজ অফ হয়ে যাচ্ছে, ফিউজ তার ছিঁড়ছে এবং আপনাকে সেটা বারবার রিপেয়ার করতে হবে। রিলেশনশিপ ইস্যু কিছুতেই মেনটেন করা যাচ্ছে না, সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা, আপনজনদের সঙ্গে কারণে অকারণে বাড়ছে দূরত্ব। মানসিক দিক থেকে চাপ আসছে, কেন আসছে বুঝতে পারছেন না, কিসের জন্য অ্যাংজাইটি, কিসের ভয়, কিসের ডিস্টারবেন্স, কিন্তু আপনি ডিস্টার্ব, আপনি ভালো নেই, কারণ শনিদেব আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। কণ্ঠনালীর পীড়া, শিরদাঁড়ার যন্ত্রণা, চেস্ট ব্রেস্ট ওরিয়েন্টেড ইস্যু তৈরি হচ্ছে। হঠাৎ করেই মনে হচ্ছে শরীরটা ভারী হয়ে যাচ্ছে, কারণ আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব কিন্তু পীড়িত অবস্থায় রয়েছেন। ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হতে দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে অস্থিরতা, আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তিনি চাইছেন চাকরি করতে, একটা ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়া তার জন্য খুব জরুরি, কিন্তু এই ফিনান্সিয়াল সাপোর্ট তিনি অ্যারেঞ্জ করতে পারছেন না। চাকরি হলে ভালো হয়, কিন্তু চাকরি হচ্ছে না। বাড়িতে ড্যাম্প, যেখানে ঘুমোচ্ছেন তার দিকে, মাথার দিকে ড্যাম্প আসছে, ক্রমাগত মনে হচ্ছে বাস্তু সমস্যা। ঘরের মধ্যে মনে হচ্ছে আমার সঙ্গে যেন আরো একজন কেউ রয়েছে, কিছু অদ্ভুত অনুভূতি, কারণ শনিদেব কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। টাকা পয়সা রাখতে পারছেন না, প্রেমের ক্ষেত্রে অশান্তি তৈরি হচ্ছে, মানসিক দিক থেকে দুশ্চিন্তা ক্রমাগত বাড়ছে, মাঝে মাঝেই ঠান্ডা লেগে যাচ্ছে। খুব ভালো বলেন, আপনি কথা বলেন খুব ভালো, কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার কারণে গলা ভাঙছে, গলায় ব্যথার কারণে আপনার স্পিচ, আপনার স্পিকিং পাওয়ার সেটা নষ্ট হচ্ছে। মানুষ যারা আপনাকে এতদিন পর্যন্ত ভালোবাসতো, হঠাৎ করেই ভুল বুঝতে শুরু করেছে। এমনকি স্বামী বা স্ত্রী, তাদের মধ্যেও এই অদ্ভুত ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। কেন? কারণ শনিদেব আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। নতুন জুতো কিনেছেন, বারবার ছিঁড়ে যাচ্ছে। জুতোর একটা স্পেসিফিক ডিজাইন আপনার পছন্দ, কিন্তু সেটা আপনার স্যুট করছে না। জুতো পরলেই পায়ের ছাল উঠে যাচ্ছে, পায়ে ফোস্কা পড়ছে, শনিদেব কিন্তু পীড়িত অবস্থায় রয়েছেন। খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া, উল্টোপাল্টা খাবারের প্রতি আগ্রহ বাড়ছে, পেটের সমস্যা তৈরি হচ্ছে এবং তার কারণে কিন্তু ভুগছেন আপনি। টাইমিং গন্ডগোল হচ্ছে, প্রপার ম্যানেজমেন্ট, লাইফস্টাইল ম্যানেজমেন্ট বাধাপ্রাপ্ত হচ্ছে, কারণ শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত, ভীষণ পীড়িত অবস্থায় রয়েছেন। বিভিন্ন দিক থেকে বাধা আসছে এবং বুঝতেও পারছেন না কেন এই বাধা। শনিদেব কিন্তু ডিস্টার্ব, সমাধান করতে হবে। শনিদেবকে সন্তুষ্ট রাখার প্রচেষ্টা এটা অবশ্যই করতে হবে। মা, বাবা, ভাই, বোন, বাড়ির বয়স্ক সদস্য, এদের যত্ন করতে হবে। 7 মুখের রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য সরাসরি নীলা ধারণ একটু চিন্তা ভাবনা করে করতে হবে। হঠাৎ করে নীলা পরে নেওয়া এটা আপনার জন্য পজিটিভ নাও হতে পারে। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। প্রেমে কিছু বাধা বিপত্তি আসতে পারে, প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সরাসরি স্পষ্ট রিলেশন রাখতে হবে এবং তাদেরকে কিছু উপহার দেওয়া যেতে পারে, এটাও কিন্তু খুব ভালো রেমেডি। কিছু দান, কিছু স্যাক্রিফাইস এবং সঠিক জ্যোতিষ পরামর্শ এটা অবশ্যই দরকার এবং তার মাধ্যমেই কিন্তু আপনি সুস্থ সুন্দর জীবন প্রাপ্ত হতে পারবেন। শনিদেব কখনোই মারাত্মক নন, শনিদেব কখনোই ঘাতক নন, শনিদেব ডিলে করিয়ে দেন। শনিদেব আপনাকে প্রত্যেকটি বিষয়ের মর্ম বুঝতে সাহায্য করেন, তাই যত তাড়াতাড়ি আপনি মর্ম বুঝতে শুরু করবেন, তত তাড়াতাড়ি सक्सेस किंतु आपनार पा छुबे। ओम नकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा।
ॐ प्रतिपादादितिथिभ्यो स्वाहा ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा।